أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পিয়ারা হাজিরি মজলিস, আমি আজকে নামাজ নিয়ে কিছু আলোচনা করব। নামাজ কালেমা তৈয়বার পহিলা বাস্তব আমলি স্বীকৃতি। কালেমায়ে তৈয়বার মধ্যে যে দুটো কথা স্বীকার করা হয় তা বাস্তব জীবনে মেনে চলার ট্রেনিংই হলো নামাজ। কালেমা ও নামাজের সম্পর্ক ঘনিষ্ঠ। ধরুন, এক ব্যক্তি ইসলাম কবুল করে মুসলিম সমাজের সদস্য হয়ে গেল। কালেমায়ে তৈয়বার উচ্চারণ করে সে তার জীবনের দুদফা পলিসি ঘোষণা করলো। আমি জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুম মেনে চলব। আল্লাহর হুকুমের বিরোধী কারো হুকুম পালন করব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম যে নিয়মে পালন করেছেন, আমি একমাত্র ওই তরিকায় আল্লাহর হুকুম পালন করব আর কারো কাছ থেকে কোনো নিয়ম বা তরিকা গ্রহণ করব না। এ ঘোষণার ফলে সে মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কালেমায়ে তৈয়বা কবুল করে ইসলামের 5টি বুনিয়াদের ভিত্তির প্রথমটি গ্রহণ করার ঘোষণা দিল। এখন বাকি 4টি ভিত্তি তাকে মেনে চলতে হবে। এর মধ্যে প্রথমে নামাজ। যদি কেউ সকালে ইসলাম গ্রহণ করে থাকে তাহলে জোহরের নামাজেই তাকে মসজিদে জামাতে শরিক হতে হবে। যা যা পড়তে হয় তা শিখতে হবে। কিছুদিন লাগতে পারে, কিন্তু সে অপেক্ষায় এক ওয়াক্ত নামাজও বাদ দিতে পারবে না। নামাজে যা পড়তে হয় এর যেটুকু শেখা বাকি আছে ওইটুকুর জায়গায় শুধু সুবহানাল্লাহ পড়তে থাকবে। এভাবে কালেমা কবুলের সাথে সাথেই তার উপর নামাজ ফরজ হয়ে গেল। রমজান মাস আসলে তাকে রোজা রাখতে হবে। তার নিকট জাকাত দেওয়ার নিসাব পরিমাণ মাল থাকলে 1 বছর পর জাকাত আদায় করতে হবে। হজ করার সাধ্য থাকলে হজের মৌসুমে হজ আদায় করবে। কিন্তু নামাজ এমনই এক ইবাদত যা কালেমা কবুলের পর পরবর্তী নামাজের ওয়াক্তেই তাকে আদায় করতে হবে। কালেমা কবুলের পরপরই নামাজে সামিল হয়ে যে বাস্তবে স্বীকৃতি দিল যে সে সত্যিই কালেমা কবুল করেছে, কালেমার দুদফা ঘোষণা অনুযায়ী সে নামাজের হুকুম পালন শুরু করে দিল। এভাবেই নামাজ হলো কালেমায়ে তৈয়বা কবুল করার বাস্তব আমলি স্বীকৃতি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবেই নামাজ পড়তে হবে। নামাজে তিনি যে অবস্থায় যা পড়েছেন তা শুদ্ধ করে পড়া শিখতে হবে এবং তা ঠোঁট বা জিহ্বা নেড়ে উচ্চারণ করতে হবে। মনে মনে পড়লে চলবে না। কালেমার ওয়াদা অনুযায়ী চলার ট্রেনিং হিসাবে নামাজ আদায় করতে হবে। নামাজে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়। বিভিন্ন অবস্থায় হাত বিভিন্নভাবে রাখতে হয়। বিভিন্ন অবস্থায় নির্দিষ্ট স্থানে চোখে তাকাতে হয়। রুকু ও সিজদা বিশেষ নিয়মে করতে হয়। এই সব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নামাজে এ শিক্ষাই দেয়া হয় যে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে নামাজে আল্লাহ ও রাসূলের শেখানো নিয়মে ব্যবহার করা হয়, নামাজের বাইরেও এসবকে আল্লাহ ও রাসূলের মর্জি মতো ব্যবহার করতে হবে। নিজের মর্জি মতো ব্যবহার করা চলবে না। এভাবেই নামাজের শিক্ষাকে বাস্তব জীবনে কায়েম করতে হবে। কুরআনে নামাজ কায়েম করতেই হুকুম করা হয়েছে, শুধু পড়তে বলা হয়নি। নামাজে মনের ট্রেনিং আরও গুরুত্বপূর্ণ। মনই তো আসল। নামাজকে কালেমার ট্রেনিং হিসেবে মনে করলেই তো বাস্তব জীবনে নামাজের শিক্ষাকে কাজে লাগানো সহজ হবে। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা মুমিনের 24 ঘন্টার রুটিন 5 ওয়াক্ত নামাজের নিয়ন্ত্রণের রাখার অবস্থায় করেছেন। এ রুটিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে এবং শেষ হবে ইশার নামাজ দিয়ে। মাঝখানে 3 বার দুনিয়ার দায়িত্ব মুলতবি রেখে নামাজে হাজির হতে হবে।